ফিফা বিশ্বকাপ 2026 শেষ হলেও এখনও কাটেনি তার রেশ। এবার আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কিন্তু ঠিক কী কারণে আর্জেন্টিনার বিরুদ্ধে কঠোর অবস্থানে ফিফা, আর কোন কোন খেলোয়াড় ও কোচ শাস্তির মুখে পড়তে যাচ্ছেন, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বিশ্বকাপ ফাইনালের পর শুধু স্পেনের শিরোপা উদযাপনই আলোচনায় ছিল না, আলোচনায় ছিল আর্জেন্টিনার হার ও হতাশাও। ম্যাচ শেষে মাঠেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা বিশ্ব ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সেই ঘটনার জেরে এবার আর্জেন্টিনার একাধিক ফুটবলার ও কোচিং স্টাফের বিরুদ্ধে আনুষ্ঠানিক শৃঙ্খলা বিষয়ক তদন্ত শুরু করেছে ফিফা। সেই তদন্তের আওতায় রয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস, ডিফেন্ডার নাহুয়েল মোলিনা এবং সহকারী কোচ রবার্তো আয়লা। পাশাপাশি আর্জেন্টিনার থিয়াগো আলমাদা ও স্পেনের মিডফিল্ডার গাভির বিরুদ্ধেও অখেলোয়াড় সুলভ আচরণের অভিযোগ আনা হয়েছে। তবে সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে পারেদেস, মোলিনা ও আয়লার বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে তাদের। ফিফা জানিয়েছে, বিশ্বকাপ পরবর্তী এক সপ্তাহের তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম শুরু করা হয়েছে। ফিফা ডিসিপ্লিনারি কোড অনুযায়ী অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। তাদের বক্তব্য পাওয়ার পর ডিসিপ্লিনারি কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে বিভিন্ন ম্যাচে নিয়ম লঙ্ঘনের অভিযোগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও পৃথক তদন্ত চলছে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। অভিযোগ অনুযায়ী ফাইনালে অতিরিক্ত সময়ে 1-0 গোলে হারের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। লিয়ান্দ্রো পারেদেস প্রথমে এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন, পরে গাভির সঙ্গেও সংঘর্ষে জড়ান। অন্যদিকে নাহুয়েল মোলিনা স্পেনের অধিনায়ক রদ্রির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়লার বিরুদ্ধে স্পেনের দানি ওলমোকে আঘাত করার অভিযোগ ওঠে। ফিফার প্রসিকিউটরের সুপারিশ অনুযায়ী ডিসিপ্লিনারি কোডের 14 নম্বর ধারায় কথিত হামলার অভিযোগে মলিনার বিরুদ্ধে 2টি, পারেদেসের বিরুদ্ধে 3টি এবং রবার্তো আয়লার বিরুদ্ধে 1টি অভিযোগে তদন্ত চলবে। একই ধারায় অখেলোয়াড় সুলভ আচরণের অভিযোগে মলিনা, থিয়াগো আলমাদা এবং স্পেনের গাভির বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শুধু খেলোয়াড়দের আচরণই নয়, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও একাধিক অভিযোগ এনেছে ফিফা। এর মধ্যে রয়েছে দলগত অসদাচরণ, বৈষম্যমূলক আচরণ, নিরাপত্তা প্রোটোকল ভঙ্গ এবং রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানার প্রদর্শনের অভিযোগ। ফলে ব্যক্তিগত শাস্তির পাশাপাশি দলীয় পর্যায়েও নিষেধাজ্ঞা ও জরিমানার সম্ভাবনা তৈরি হয়েছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।